নারায়ণগঞ্জ কোন জায়গায় থাকো তোমরা? মাতোয়াইল থাকি ভাই। মাতোয়াইল। জি ভাই। কি করো আর কি? এতদিন মোবাইলে দেখছি, সামনাসামনি দেখতাছি তো ভাই, নিজের আর কি একটু সমস্যা কমফোর্টেবল নেই। ফিল করতে পারতাছি। যাই হোক, অনেক দূর থেকে আসছো, এর জন্য তোমাদের ধন্যবাদ। আইসো এইভাবে, সমস্যা নেই, যখনই ফ্রি থাকো আইসে ঘুরে যাও। আমার বাড়ি আমার ছাদ, আমারে কয় সাইডে চাপ, ওর সাকরাইনের মা রে বাপ, এরকম ইচ্ছা ভাই। এখন আমরা আছি সাইমন ভাইয়ের সাথে। সাইমন ভাইয়ের সাথে আগেও 2বার দেখা হয়েছে, ওনার কারণে আমাদের আজকে ব্লগটা আমরা করতে পেরেছি, কারণ আগে ওনার সাথে দেখা হয়েছে। আছি এখন দীপু ভাইয়ের সাথে, ইউনিক ব্রাদার্সের একজন। আসসালামু আলাইকুম, আমি আছি মোহাম্মদ শাহিন হোসেন। আমি আছি মোহাম্মদ এমডি তানবীর। তো আপনারা দেখছেন টেকনিক্যাল 0.1। বন্ধুরা, আজকে আমি কোনো রিভিউ এপিসোড করতে যাচ্ছি না। আজকের ভিডিওটা জাস্ট একটি ব্লগিং ভিডিও হতে যাচ্ছে। আর আপনারা অনেকেই বলতে পারেন যে টেকনিক্যাল চ্যানেলে আবার কিসের ব্লগিং ভিডিও। তো এই ব্লগটা আমার জন্য খুব আকাঙ্ক্ষিত একটি ব্লগিং ভিডিও ছিল। সো অনেক দিন ধরে চাচ্ছিলাম যে এই ব্লগ ভিডিওটা বানাবো। সো আজকে আমরা মিট আপ করতে যাচ্ছি ইউনিক ব্রাদার্স এলটিডির সাথে। তো জানি না হবে কি হবে না, কিন্তু আমরা চেষ্টা করব তাদের সাথে দেখা করার জন্য এবং আপনাদের এনজয় দেওয়ার জন্য, যাতে আপনারা ভিডিওটা দেখে খুব এনজয় ফিল করেন। এখন আমরা সোজা যাব হাসনাবাদ বসুন্ধরা রিভার ভিউ, সেখানে তারা শ্যুট করছে আমরা জানতে পেরেছি। তো এখন বেশি কথা বাড়াবো না, আমরা সেখানে চলে যাব। ব্লগটি আমাদের চ্যানেলে ফার্স্ট ব্লগ, আমার কোনো ব্লগিং চ্যানেল নেই। যদি ব্লগিং কোনো চ্যানেল থাকতো তাহলে সেখানে এই ব্লগটি আপলোড করতাম। তবে এখন আপাতত এই চ্যানেলে ব্লগিং ভিডিওটা আপলোড করতে যাচ্ছি, টেকনিক্যাল 0.1। সো গাইস, আমাদের সাথে আরো 2জন ফ্রেন্ড অ্যাড হয়েছে। ও হচ্ছে আরিফুল ইসলাম শরণ, আর ও হচ্ছে মোহাম্মদ নাহিদ। তো আমরা এখন 4জন আছি, 4জন যাচ্ছি আমরা সোজা পোস্তগোলা ব্রিজের ওইখানে। আর ওইখান থেকে আমরা বসুন্ধরা রিভার ভিউ ওইখানে যাবো আমরা ওদের সাথে মিট আপ করতে। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো বন্ধুরা, এখন আমরা এসে পড়েছি ওয়াসার, এবং আমাদের সাথে আমাদের ফ্রেন্ডরাও আছে। ওয়াসার থেকে এখন আমরা সোজা চলে যাবো পোস্তগোলা ব্রিজের ওইখানে। সো শরণ, তোমার অনুভূতিটা কেমন বলো? অনেক ভালো, খুবই মজা হচ্ছে, চিল হচ্ছে, খেলা হবে। খেলা হবে, তাদের সাথে মিট করে নেই, দেখা যাক কি হয়। ঠিক আছে ভাই, খেলা হবে। এখন আমরা সোজা সিএনজির জন্য অপেক্ষা করছি। এখানে কোনো সিএনজি নেই, দেখতে পাচ্ছেন। তো আমরা সিএনজি আসলে সেখানে চলে আমরা পোস্তগোলা ব্রিজে চলে যাব। তো বন্ধুরা, এখন আমরা রিস্কায় উঠে গেছি। তো এখন আমরা যাচ্ছি পোস্তগোলা ব্রিজের উদ্দেশ্যে। অনেক ঝাঁকি হচ্ছে বন্ধুরা, তানবি কিছু বলো। তো আমি আর কি বলার, সবই তো আমার বন্ধু বইলা দিল। তো আমরা দেখি তাদের সাথে আমরা কি করতে পারি, আর তাদের কিছু কিছু আনকাট আপনাদেরকে দেব আমাদের ব্লগের মাধ্যমে। আপনারা সেগুলো এনজয় করবেন ভিডিওর আগে। ভিডিওটা অনেক ঝাঁকি হইতাছে, তো এটা বুঝতে পারছেন, আমাদের হাতে কোনো গিম্বেল নাই, আমরা খালি হাতে ভিডিওটা করছি। ঠিক আছে বন্ধুরা, আসি তাহলে। রিস্কায় তো ঝাঁকি হচ্ছে বন্ধুরা, আপনারা কিছু মনে করেন না, কারণ এটা আমাদের ফার্স্ট ব্লগ। তো গাইস, আমরা এখন আছি পোস্তগোলা। তো আমরা হাসনাবাদের দিকে যেতে আর মাত্র আধা ঘন্টার মতো লাগবে। তো আপনারা আমাদের সাথেই থাকবেন। রিস্কা দেখে অনেক কাঁপছে। তো আপনারা রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন, গাড়ি ঘোড়া। পোস্তগোলার দিকে আছি ব্রিজের সামনে। তো আপনারা যদি তাদের সাথে ব্লগ করতে চান, তখন আপনারা এই জায়গায় আসতে পারেন। তারা হাসনাবাদে প্রতিনিয়ত প্রতি শুক্রবারই ব্লগ করে থাকে, নানা রকম ভিডিও করে থাকে ফানি কন্টেন্ট নিয়ে। তো আপনারাও তাদের সাথে মিট করতে পারেন। তো আপনারা আমাদের সাথেই থাকুন আগের মতো। বন্ধুরা দেখেন পরিষ্কার ক্লিয়ার, রাস্তাঘাট কত পরিষ্কার দেখতে পাচ্ছেন বন্ধুরা। তা আমরা এসে পড়েছি, ম্যাক্সিমাম পোস্তগোলা এসে পড়েছি। তো বন্ধুরা, এটা দেখছেন আমরা পোস্তগোলা ব্রিজের উপরে উঠে গেছি। আমাদের ভাই তানবীর ভাই কিছু বলেন। আমি কি বলবো, আমাদের সেই লাগছে, আমরা সবাই অনেক এনজয় করতেছি। তো আমরা এখনো এনজয় বাকি আছে, আমরা তাদের সাথে গিয়ে আরো এনজয় করব। আমাদের হ্যান্ডসাম গাই মোহাম্মদ, আমরা এখানে উন্নয়ন দেখতে পাচ্ছি, এ হলো আমাদের বাংলাদেশের উন্নয়ন, খুবই উপভোগ করছি। ভাই রাজনীতি এনে শুরু করে দিয়েছেন। কিছু বলেন। আমি উন্নয়নই দেখতে আসছি, শেখ হাসিনা কত উন্নয়ন করছে এটাই দেখলাম। আরে আল্লাহ, খালাম্মার নাম লইছে কি কয়, আহে রে। আরে ভাই, আমারও তো কেউ ব্লগে তাটা কিন্তু জোস। আপনারা যাই বলেন, এখানে সব কিছু কিন্তু খুব ভালোভাবে করেছে, মানে উন্নয়ন করেছে, ওরা ঠিকই বলেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন কতটা ক্লিন। এখানে যে এরকম এত সুন্দর পরিস্থিতি থাকবে সেটা আমি ভাবতে পারিনি। অনেকদিন পর এসেছি, খুব ভালো লাগছে। ব্লগটা কন্টিনিউ থাকবে, আপনারা স্কিপ করবেন না। ফ্রেন্ড দেখতে পাচ্ছেন ব্রিজটা খুব সুন্দর।
সো আমার পিছে আছে তানবীর এখন কিছু বলার সুযোগ দিব না আমি এখন, কারণ আমি এখন নিজে বলবো। আর আমার দুই ফ্রেন্ড ওরা কিন্তু অনেক আগে চলে গেছে, ওকে দাঁড়াইতে বলছি কিন্তু দাঁড়ায় নাই, আলা বেঈমান। এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরো একটা এলাকার মতো আর্মিরা থাকে, এখানে আর্মিদের বসবাস। আর ওইখানে আমার ওই সাইডে দেখতে পাচ্ছেন ওইখানে একটা ভবন আছে, ওই ভবনে আর্মিরা থাকে। আর আমার পিছে আছে বুড়িগঙ্গা নদী। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব মনোরম একটি দৃশ্য এখানে। আর পিছে আছে আর্মিদের ক্যাম্প, আর আমার এই সাইডে রয়েছে হাইওয়ে। সো আমার হাতে রয়েছে সোজা ওইখানে আমাদের লঞ্চ ঘাট, ওইখান দিয়ে আমরা বরিশাল যাই। ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে গা অগরলা কি ব্লগে আওয়াজ যায় কন দেখছেন, ছবি তোলা ব্যস্ত হয়ে গেছে গা। এই যে ওই জায়গায় কাজটা সাইডেই দোষ। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা কেরানীগঞ্জ এসে পড়েছি। এটা তো হাসনাবাদ এলাকা। আমরা এখন যাচ্ছি বসুন্ধরা রিভার ভিউ। তো এখানে গিয়ে আমরা তাদের খুঁজবো। বন্ধুরা আমরা এখন এসে পড়েছি কেরানীগঞ্জ রিভার ভিউ এলাকায়। তো এখানে কোথাও ওনারা ভিডিও করছে, আমরা জাস্ট এখন একটু খোঁজাখুঁজি করবো। ভাই তোমরা কি ইউনিক ব্রাদার করে ভিডিও করতে দেখছো কোনানে? ওরা আইসি নি এলাকায়, জানো কিছু? তুমি কিছু জানো না, বুঝতে পেরেছি ভাই। তো আমাদের সাথে আমার ফ্রেন্ডরা অনেকটাই বোরিং হয়ে গেছে এবং ওদের মনটা কিছুটা খারাপ, কেননা এখন আমরা খোঁজ পাইনি। তো দেখা যাক, এনে এলাকাটা কিন্তু খুব সুন্দর। এখানে ওরা ভিডিও করে, আপনারা যে কয়টা কন্টেন্ট দেখেন এইসব এলাকায় তারা কন্টেন্ট ক্রিয়েট করে, এই এলাকায় তারা। তো আমরা এখানে এসেছি, যদি কপাল খারাপ হয় তাহলে পাবো না। আমরা চেষ্টা করবো সর্বোচ্চ দিয়ে তাদেরকে খোঁজার জন্য এবং মিট আপ করার জন্য। আমাদের কাছে নাম্বার নেই, যদি নাম্বার থাকতো তাহলে আমরা মিট আপ করতে পারতাম, কিন্তু সমস্যাটা ওইখানেই। সো এখন আমরা খোঁজাখুঁজি করব, যদি আমরা পাই তাহলে ব্লগটা কন্টিনিউ করতে থাকবো। তো গাইস ফাইনালি আমাদের সাথে দেখা হয়ে গেল ইউনিক ব্রাদার্স এলটিডিদের সকল সদস্যদের সাথে। তারা সবাই এখানে আছে, কিন্তু এখনো আমরা ইকন ভাইকে দেখতে পাই নাই। তো শাইন তুমি কিছু বলো। সো আমরা আগে দেখাইনি বন্ধুরা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওই জায়গাটায় ইউনিক ব্রাদার্সের সব ভাই ব্রাদার ওনারা শ্যুট করছে। একটু পর আমরা তাদের সাথে মিট আপ করবো। সম্পূর্ণ মিট আপ অনেকটাই জোস হবে, আপনারা অবশ্যই ফুল ব্লগটি কন্টিনিউ করবেন। আমরা আছি এখন দীপু ভাইয়ের সাথে, ইউনিক ব্রাদার্সের একজন সদস্য, ওনাকে দেখতে পাচ্ছেন আপনারা। আর দীপু ভাই আপনি কিছু বলেন ভাই। কি বলবো ভাই সেই নারায়ণগঞ্জ থেকে আপনাদের সাথে মিট আপ করার জন্য আসছি ভাই, আপনি কিছু বলেন ভাই। তোমাদের কি ইউটিউব চ্যানেল? জি ভাই, ইউটিউব চ্যানেল, ফানি ভিডিও করো? ফানি ভিডিও আছে, কন্টিনিউ হবে না। আমরা জাস্ট ফার্স্ট ব্লগটাই আপনাদের সাথে করতে চাইছি এবং আমরা আসছি অনেক দূর থেকে। কি চ্যানেলের? টেকনিক্যাল 0.1। তো আমাদের ছোট ভাই, ওদের চ্যানেলের নাম টেকনিক্যাল 0.1। তো আমাদের যেভাবে সাপোর্ট করছো তোমরা, ওদেরও সাপোর্ট করো, সবসময় পাশে থেকো, ঠিক আছে? জি ভাই। ভাই আপনার সো গাইস এখন আমাদের সাথে আছে সানি ভাই। অনেক দূর থেকে এসেছি ভাই, নারায়ণগঞ্জ থেকে আপনাদের সাথে মিট আপ করার জন্য। আপনি কিছু বলে দেন ভাই। নারায়ণগঞ্জ কোন জায়গায় থাকো তোমরা? মাতোয়াইল থাকি ভাই। মাতোয়াইল? জি ভাই। কি করো আর কি, মানে ইউটিউবিং করো? জি ভাই, ইউটিউবিং করি। মানে কি ব্লগিং, ফানি ভিডিওগুলো? ব্লগিং আমাদের অন্য চ্যানেলে হয়, এখন যে চ্যানেলে ব্লগটা করতেছি ওই চ্যানেল আমার টেকনিক্যাল চ্যানেল, টেক রিলেটেড, মানে মোবাইল রিভিউ করি। তো হঠাৎ করে ব্লগটা করে ফেললাম আপনাদের সাথে। আচ্ছা, নাম কি তোমাদের চ্যানেলের? টেকনিক্যাল 0.1। টেকনিক্যাল 0. আচ্ছা ঠিক আছে, সবাই ওদের ভিডিওগুলো দেখবেন। ওরা অনেক দূর নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে দেখা করতে আসছে, তো ওদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা কন্টিনিউ করতে থাকো ভাই। কিছু মোটিভেশনাল স্পিচ দেন। মোটিভেশনাল স্পিচ এখন কি দিব বলতে? আপনারা কিভাবে সফল হয়েছেন একটু বলবেন না? সফল বলতে গেলে ভাই, ভিডিও যদি করো, ভিডিওর অল টাইম রেগুলার ভিডিও করবা, আর হচ্ছে ভালো ভালো কন্টেন্ট দিবা। যদি রেগুলার ভালো কন্টেন্ট হয় আর কোয়ালিটি ভালো থাকলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তুমি একটু এদিকে আসো ভাই।
কি আসবো ভাই, আপনার দেখা ভাই, মানে এতদিন মোবাইলে দেখছি, এখন সামনাসামনি দেখতাছি তো ভাই, নিজের আর কি একটু হ্যাঁ, সমস্যা comfortable নেই। feel করতে পারতাছি। যাই হোক, অনেক দূর থেকে আসছো, এর জন্য তোমাদের ধন্যবাদ। আইসো এইভাবে, সমস্যা নেই, যখনই ফ্রি থাকো আইসে ঘুরে যাও, কোনো প্রবলেম নেই। ভাই আপনাদের জন্য ভাই অনেক ভালোবাসি ভাই, আপনাদের চ্যানেলে ভাই আসছো তো শুটের মাঝখানে টাইম দিতে পারতেছি কত না, shoot শুনতে, ঠিক না, আছে? সমস্যা নাই ভাই, আপনি করেন, আমরা শুট শেষে আচ্ছা আমরা ঠিক আছে, আসছি। সবাই ওদের ভিডিওগুলো দেখেন, ঠিক আছে? ভাই আপনার চশমাগুলো খুব ইউনিক, আপনাদের নামের মতো আপনাদের চশমাগুলো ইউনিক ভাই। ভাইদের সেটআপ দেখতে পারো তোমরা, এই যে গিম্বেল। তো এখন আমরা আছি সাইমন ভাইয়ের সাথে। সাইমন ভাইয়ের সাথে আগেও দুইবার দেখা হয়েছে, ওনার কারণে আমাদের আজকে ব্লগটা আমরা করতে পেরেছি, কারণ আগে ওনার সাথে দেখা হয়েছে। সাইমন ভাই হাসিটা দিয়েছেন ভাই, চমৎকার হাসি। ভাই কিছু বইলা দেন, আমরা আছি নারায়ণগঞ্জ থেকে। আপনারা দেখতে পাবেন ভাই, মাঝে মধ্যে আপনার সাথে তো দেখা হয়েছে কালীগঞ্জে আমার, না? আচ্ছা বলো কি বলুম, আপনি জানেন আমরা কি বলবো। আপনি বলেন ভাই, যা বলবেন। কিসের চ্যানেল তোমাদের? আমাদের টেক চ্যানেল আপাতত, আমাদের ফানি চ্যানেল অন্যটা, আমরা ব্লগটা করতেছি আমার টেক চ্যানেলে, মানে মোবাইল। আচ্ছা, যাই করতেছো ওদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও, আর কি বেশি আচ্ছা। বেশি ভিউ করো। আচ্ছা ঠিক আছে, লাইক করে দিতে গান, আচ্ছা লাইক আর এই দিও, ভিডিওতে কমেন্ট করতে গান। আচ্ছা আর কমেন্ট করে দিও। ভাই এখন আমরা আছি সজীব ভাইয়ের সাথে, যারা আমরা বাপ হিসাবে চিনি। আমাদের প্রতিটা ভিডিওতে আমরা যখন দেখি উনি বাপের ক্যারেক্টারে থাকে, আর ওনাকে বেশ মানায়, আমরা সবাই তাকে পছন্দ করে থাকি খুব। সজীব ভাই ভাই, আপনার কিছু বিখ্যাত ডায়লগ বলে দেন। আমার বিখ্যাত তো ডায়লগ নাই ভাই। আপনি ওই যে শাকরাইলের মায়ের বাপ, ওই ডায়লগটা দিয়ে দেন। বলেন ভাই। ডায়লগটা যিনি কি কইছিলাম? আমার সাথ, আমার বাড়ি আমার গুড্ডি। না না, আমার বাড়ি আমার ছাদ, আমারে কয় সাইডে চাপ, ওর সাকরাইনের মা রে বাপ। এরকম হ্যাঁ ভাই, জোস হয়েছে ভাই, জোস। ভাই আমরা এই সেই নারায়ণগঞ্জ থেকে আসছি আপনাদের সাথে দেখা করতে হয়। জি ভাই, আচ্ছা, আমরা ওইখানে আমাদের আরেকজন বড় ইউটিউবার জানেন, আজহার এলটিডি, ওনাদের সাথে আমরা মিট আপ করারই আসলে, কিন্তু ওনাদের সময় নেই, যেহেতু ওনারা এখন নাটক করতেছে। তো আর আগে থেকে প্ল্যান ছিল যে আপনাদের সাথে মিট আপ করবো। তো আজকে গত 2 দিন আগে আমার সাথে সাইমন ভাই দেখা হয়েছে, এবং ওনার থেকে কিছুটা আমরা জানতে পারছি, যদিও ভাইয়ের নাম্বার দেয় নাই। তো তবু আমরা জানতে পারছি যে বসুন্ধরা রিভার ভিউ হাসনাবাদ, এতটুকু শুনে আমরা আসছি এখানে। এইখানে আমরা shoot আর এখান থেকে আসে আমরা প্রথমে পার্কে চলে গেছিলাম ভাই। আসো তুমি এদিকে আসো মিয়া, আমরা পার্কে চলে গেছিলাম ভাই। পার্কে চলে যাওয়ার পর আমরা খুঁজতে খুঁজতে এখন হাল ছেড়া দিছিলাম, আমরা চলে যাবো। তো আমার এই ফ্রেন্ড, ওরে ক্যামেরা না আনলে হবে না, ওই যে যে সুন্দর মন্দির একটা ছেলে দেখতে পাচ্ছেন আপনারা, এই ছেলেটার জন্য আমরা এখানে আসলাম। ও বলছে যা লাভ কি, এখন আসছি যেহেতু ঘুরা ঘুরা দেখি, ভাইদের যদি পাই তাহলে তো হয়েছি। তো আমরা শেষ করলি বা? আর শেষ। না, আরো আছে মেয়ে, আপনি কি করেন? ঠিক আছে ভাই, তাই ব্লগ শেষই করে দিই, আর কিছু আইতাছে না মুখে। আচ্ছা, okay, শেষ করে। ঠিক আছে। কি ভিডিও বানাও ভাই, তুমি? আপনাদের আমি সাথে কথা রিভিউ বলতে ভিডিও করি, মোবাইল রিভিউ করি, বাংলাদেশ অফিসিয়াল আনঅফিসিয়াল, মানে ইন ডিটেলস টেক চ্যানেল নাম আমার। ও, আচ্ছা, তাই তোমার কাছে যদি কি মানুষ ফোন তোমার ভিডিওর মাধ্যমে যায়, তাহলে কি প্রাইস কম পাইবো? জি অবশ্যই পাইবো। আচ্ছা, আপনি আইফোন 12 প্রো ম্যাক্স কিনবেন? হ্যাঁ, থাক থাক, দরকার নেই। যাক, ভালো ভালো ভিডিও বানাও, সামনে আগায় যাও, দোয়া করি। ওকে, সবাই সাপোর্ট করবেন। তো গাইস, আমরা এখন চলে আসছি আমাদের বাড়ির গন্তব্যের দিকে, আমরা রওনা হব। তো তাদের সাথে বেশি কথা বলতে পারিনি, তাদের একটি ইম্পর্টেন্ট ভিডিও আছে, তারা তা নিয়ে বিজি আছে। তো আমাদেরও আজকে শুক্রবার, জুম্মার দিন, তো আমাদেরও নামাজ পড়তে যেতে হবে, তাই আমরা আর এই জায়গায় ওয়েট করলাম না। তো নামাজের থেকে তো আর বড় কিছু নেই, আমরা এখন আমাদের এলাকার দিকে রওনা হচ্ছি। সো বন্ধুরা, মানে ব্লগটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। নাহিদ আসো, ভিতরে আসো। নাহিদ, তোমার কাছে কেমন লাগছে, একটু এক্সপিরিয়েন্সটা বলো। কেরানীগঞ্জ এরিয়াতে আসলাম, রিভার ভিউ এরিয়াটা খুবই সুন্দর, সবাইকে এসে যাবেন, ঘুরে যাবেন, ভ্রমণ করলে ইয়াবারে অভিজ্ঞতা বাড়ে। আর তুমি এদিকে আসো, কারণ তুমি আসো। তোমার অনুভূতিটা বলো ভাইয়া। আসলে ফ্রেন্ডরা ঘুরতে আসলাম, অনেক মজা লাগলো, এবং কি এই জায়গার এরিয়াটাও খুব সুন্দর, ভাইরাও খুব ভালো বিহেভ করলো, সব মিলে আর কি খুব ভালো একটা অভিজ্ঞতা। এবং বন্ধুরা, আপনাদের বলি, ওনাদের সাথে আমরা মিট আপ করতে আসলাম, কিন্তু ওনারা আমাদের অনেক সময় দিয়েছে, তো এর জন্য খুব ভালো লাগলো। আমরা ভাবছিলাম বেশি একটা সময় দিবেন আমাদের, তবে ওনারা আমাদের সময় দিয়েছে। সো এটা একটা পজিটিভ সাইড ওনাদের। সো আমরা ব্লগটা এখনও কন্টিনিউ করতে থাকবো, বাড়িতে গিয়ে ব্লগটা শেষ করব। তো বন্ধুরা, এখন আমরা এসে পড়েছি আমাদের এলাকায়।
সো যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টসে জানাবেন ব্লগটি কেমন হয়েছে, কি কি বিষয় আমাদের ইমপ্রুভ করতে হবে। তো আজকে এখানেই দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।